প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে আমি একটি চমকপ্রদ ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো চলো আমরা আজকে সেই ক্লাসটি দেখি। আজকের ক্লাসে তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি ত্রিভুজ। এই ত্রিভুজটির তিনটি কোণ দেখতে পাচ্ছ। এই ত্রিভুজটির সাধারণ বিন্দু কোনটা, এই কোণগুলোর, সেটাই আমরা আজকে শিখব। তো আজকের এই ক্লাসটি বোঝার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ আস্তে আস্তে দেখবে, তাহলে ক্লাসটি ভালো বুঝতে পারবে। দেখো, আমি প্রথমে এখানে একটি এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করলাম। এই ত্রিভুজের এই যে তিনটি কোণ, এ কোণ, বি কোণ, সি কোণ, এই কোণগুলোকে সমদ্বিখণ্ডক করার সিস্টেম দেখাচ্ছি। প্রথমে আমি দেখো বি বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। একইভাবে দেখো এই যে এখানে যে বিন্দুটি হলো, এই বিন্দুটিকে ধরে বা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমি আরেকটি এখানে বৃত্তচাপ আঁকলাম, এবং একইভাবে এই বিন্দুটিকে ধরে তোমরা দেখতে পাচ্ছ আমি আরেকটি বৃত্তচাপ অঙ্কন করলাম। তাহলে দেখো এই সেই যে ছেদ করলো যে বৃত্তচাপ দুটি, তার নাম দিলাম এক্স। একই নিয়মে আমি সি বিন্দু বা সি কোণটাকে দেখো অর্ধেক করতেছি। প্রথমে বৃত্তচাপ অঙ্কন করলাম। ইচ্ছা করলে তোমরা যে কোনো ব্যাসার্ধ নিতে পারো। এই বি কোণ আঁকতে যে ব্যাসার্ধ, সি কোণ আঁকতে সেই একই ব্যাসার্ধর প্রয়োজন নেই। তো আমরা দেখো সেই একই নিয়মে কিন্তু এই বৃত্তচাপটির দুটি বৃত্তচাপ অঙ্কন করলাম এই বৃত্তচাপের উপরে, এবং এটার নাম দিলাম ওয়াই বিন্দু বা ওয়াই ছেদক, যাই বলো। একইভাবে এই কোণটাকেও আমি একটি ব্যাসার্ধ নিয়ে এই কোণে বৃত্তচাপ অঙ্কন করলাম, এবং যে বৃত্তচাপটি যে এই বিন্দু সৃষ্টি হলো, এখানে এই বিন্দুতে ধরে আরেকটি এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করলাম, এবং এই যে এখানে যে বিন্দুটি আমি কাটা কম্পাসে বসিয়েছি, এখানে ধরে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করলাম। তো এখানে এই যে ছেদ করলো, এই ছেদ বিন্দুটির নাম দিলাম জেড। এখন কি করব দেখো, আমরা এই বি থেকে এই এক্স বিন্দুতে স্কেল ধরবো বা রুলার ধরবো, ধরে সোজা একটা সরলরেখা টানবো। তাহলে দেখো এই বি কোণটা কিন্তু সমান অর্ধেক হলো। একইভাবে সি বিন্দু এবং ওয়াই বিন্দু ধরে একটা সরলরেখা টানলাম, এটা কিন্তু সমান অর্ধেক হয়ে গেল। তাহলে এইভাবে তোমরা যে কোনো কোণকে সমদ্বিখণ্ডিত করতে পারো। দেখো একইভাবে আমি আবার এ বিন্দু এবং এই জেড বিন্দু ধরে একটি সরলরেখা আঁকলাম। তাহলে দেখা গেল যে দেখো তিনটি সরলরেখা কিন্তু একটা নির্দিষ্ট বিন্দুতে এসে ছেদ করলো। তাহলে দেখো এই যে তিনটি কোণকে সমদ্বিখণ্ডক করা হলো, এবং রেখাগুলো দ্বারা যে তিনটা রেখা এসে আমাদের যে বিন্দুতে ছেদ করলো, এটার নাম হলো জি বিন্দু। মানে হচ্ছে এই রেখাগুলোর সাধারণ বিন্দু হচ্ছে জি। এখানে সি থেকে এই রেখাটার নাম দিলাম সি জে, এবং বি থেকে এই রেখাটার নাম বি আই, এবং এ থেকে এ কে, এবং এই তিনটা রেখাই যেখানে ছেদ করলো এটার নাম হচ্ছে জি বিন্দু। তার নাম হচ্ছে জি বিন্দুটি হচ্ছে এটার সাধারণ বিন্দু এই ত্রিভুজটার। তো আশা করি তোমরা সাধারণ বিন্দু কি বুঝতে পেরেছো।